কৃষাণু কি এমন জায়গা তৈরি হলো যেখানে এই স্ট্রং রুম নিয়ে এত ভয়, এত আশঙ্কা? বিরোধীরা একেবারে এই জায়গা থেকেই বলছে যে তৃণমূলের ভয় রয়েছে এর পেছনে, যেখানে স্ট্রং রুম আগলে বসে থাকছে তৃণমূল। না, আগলে তো বসে থাকা আমার গণতান্ত্রিক অধিকার। আর যেখানে নির্বাচন কমিশনেরই নিয়োগটা বেআইনিভাবে হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে হয়েছে, আর ভোট চোর দেশের সরকার এবং নির্বাচন কমিশন চালাচ্ছে, যারা সারা বিশ্বে ভোট চোর হিসেবে স্বীকৃত, তো সেখানে তো আশঙ্কা করা খুবই স্বাভাবিক। এবং আমি একটা জিনিস বলি যে তোমরা একটু আগে খবর দেখালে যে সুপ্রিম কোর্টে নাকি কি হয়েছে। এখন প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের এই 2026 সালে র্যাঙ্কিং হচ্ছে 180টা দেশের মধ্যে 157। এখন এই খবরগুলোর তাতে কোনো অবদান আছে কিনা আমি জানি না, তবে আমি যেটা বলতে পারি যে সুপ্রিম কোর্টে আমাদের যে দাবি ছিল যে রাজ্য সরকারি কর্মচারী রাখতে হবে, যেটা আমরা বলেছিলাম, তারাই যে 13 তারিখের বিজ্ঞপ্তিতে তারা বলেছিলেন, এবং যে অবজারভার তারা রেখেছেন তারা সকলেই কেন্দ্র সরকারি প্রতিনিধি। তো সুতরাং রাজ্য সরকারের প্রতিনিধি রাখতে হবে, সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে 13 তারিখের বিজ্ঞপ্তি অনুসারে। তো এই যে নাকি আমাদের ধাক্কা টাক্কা, এইগুলো বিকৃত খবর। দয়া করে আমার মনে হয় দুটো সাইডেরই প্রকৃত খবরটা দেখানো উচিত, অন্তত হেডলাইনে, যাতে কোনো এক পেশা খবরের ভেতরে না তো দুটো পক্ষই আছে, তোমাদের খবরও দেখলাম, কিন্তু তার হেডলাইনে যে এক পক্ষকে তুলে ধরাটা, এটা প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমাদের পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে বলে আমার ব্যক্তিগত মত। তো এবার বলে রাখি যে এইসব আছে, তো আমি তো বিজেপিকেও দেখলাম এই অভিযোগ করতে। তো বিজেপি যদি অভিযোগ করে তাহলে কি বিজেপি শঙ্কিত? বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা উঠে যাচ্ছে, এবং আমি বলতে পারি যে বিভিন্ন দল এই অভিযোগ করছে। তাহলে বিজেপি করলো কেন অভিযোগ? এই যে তোমরা এই যে ছাদ দিয়ে ঢোকা নিয়ে তো তোমরা বললে বিজেপি অভিযোগ করেছে, তাহলে বিজেপি অভিযোগ করছে কেন? নির্বাচন কমিশন এমন কর্মকাণ্ড তারা করেছেন বিগত 6 মাস ধরে পশ্চিম বাংলাতে, তো সাধারণ বাঙালির আস্থা তারা অর্জন করতে পারেননি। আগেকার যে আস্থা ছিল সেটাও হারিয়ে গেছে। তো এইটা নিয়ে তাদের পর্যালোচনা করছে। আর বাংলার ভোটকে তৃণমূল কংগ্রেস তাদের শেষ রক্তবিন্দু দিয়ে আগলাবে, মানুষের ভোটাধিকার থেকে শেষ এই ইভিএম বক্সে যে ভোট মানুষ দিয়েছে ন্যায্যভাবে, এটা তো আমাদের স্বীকৃত ঘোষিত নীতি। আমার নেত্রী বলেছেন, আমার নেতা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো সুতরাং আমরা সেই মতে কাজ করছি। একটাও ভোট চোর মহারাষ্ট্রতে চুরি করে বেরিয়ে গেছেন, হরিয়ানাতে বেরিয়ে গেছেন, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লিতে চুরি করে বেরিয়ে গেছেন। বাংলা হবে না। এই মাটি কিন্তু মুঘল তাড়িয়েছে, এই মাটি ব্রিটিশ তাড়িয়েছে, এই মাটি পাকিস্তানিদের তাড়িয়েছে, এই মাটি এই ভোট চোরদেরও তাড়া। একদম। কৃষাণু, কে কাকে তাড়াবে, কে যাবে, কে থাকবে, আর কয়েক ঘন্টা বাকি। শুরুতেই যেটা বলছিলাম যে মাঝে আর একটা দিন, তারপরেই সোমবার জানা যাবে ফলাফল যে পশ্চিমবঙ্গের রাশ কার হাতে থাকবে। এবার সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমরা একেবারে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু কৃষাণু যেহেতু উল্লেখ করলে এই জন্য বলে রাখি, সবার উপরে বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, এবং সুপ্রিম কোর্ট যা যা অবজারভেশনে, পর্যবেক্ষণে যা যা বলেছে তা আমরা একেবারে পূর্ণ আকারে সেটা প্রকাশ করেছি, সেটা দেখিয়েছি। তা কৃষাণুর পছন্দ নাই হতে পারে, কিন্তু আমি এই প্রসঙ্গে ওফেলিয়ার কাছে আসবো, ওফেলিয়া সিনহার কাছে, বিজেপির প্রতিনিধি। যেখানে তৃণমূল বলছে যে বিজেপি এমন অবস্থা তৈরি করে রেখেছে যেখানে যে জায়গা থেকে তৃণমূলকে এরকম স্ট্রংরুম আগলে বসে থাকতে হচ্ছে, উদ্বেগ প্রকাশ করছে তৃণমূল। শুনুন, হেরে যাচ্ছে সেটার আগে একটা পটভূমিকা রচনা করতে হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 29 তারিখে শুরু করেছেন। আমার হোর্ডিং খোলা হচ্ছে, ব্যানার খোলা হচ্ছে। এত বড় সাহস কার ছিল? উনি কোনোদিন দেখেছেন এতবার ভোট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 7টা থেকে ঘুরে বেড়াচ্ছেন বুথে বুথে? উনি হেরে গেছেন, ওনার দল হেরে গেছে, তার পটভূমিকা রচনা হয়েছে। প্রত্যেককে এখন বলা হচ্ছে চুরি হয়ে যাচ্ছে সব। আদৌ কিছু চুরি টুরি হচ্ছে না। ইলেকশন কমিশন যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছেন, সব দলের ক্ষেত্রে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিচ্ছেন। সেখানে ওনারা কোর্টের কাছে ধাক্কা খেয়েছেন, মানতে রাজি নন। ওনারা যেখানে গেছেন সেখানেই মুখ থুবড়ে পড়েছেন। এবার 4 তারিখে পশ্চিমবঙ্গবাসী মুখ থুবড়ে ফেলে দেবে, সেটা জানেন এনারা। তাই এখন স্ট্রং রুম নিয়ে বেশি স্ট্রং হওয়ার চেষ্টা করছেন। আদৌ সেটা বলবৎ হবে না, কারণ ওনারা জানেন। আমি প্রত্যেকটা জায়গার কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরী ভাষা বলে দিচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি হেরে বসে আছেন, তার দল হেরে বসে আছে। নইলে তিনি একথা বলেন যে 200-300 ভোটের যদি দেখেন তফাৎ, তাহলে কিন্তু আপনারা আবার
আবার চাইবেন পুনর্গণনা চাইবেন, ওখানে বসে বসে রিপোর্ট, আবার ওনা বলছেন যে আমাদের ওখানে রিকাউন্ট চাইতে হবে। তাহলে বুঝতে পারছেন ওনারা বহু বুথে হারছেন, পরিষ্কার হারছেন, এবং তখনই বলছেন যে ওদের যে ক্যাডাররা থাকছে ওখানে কাউন্টিং এজেন্ট তাদের বলে দিচ্ছেন সতর্ক করে যে আপনারা ওখানে হাঙ্গামা শুরু করে দেবেন, আপনারা ওখানে তুলকালাম করবেন। আগে থেকে অশান্তি পাকানো গুন্ডার রাত চলেছে, এবারে সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রালের কর্মচারীরা ওনাদের গুন্ডাগিরি চলবে না, ওনারা বুঝে গেছেন। তাই এখন 200-300 ভোটের ফারাকের কথা বলছেন, আসলে ওটা পেছনে, পর্দার পেছনে, যেটা অন স্ক্রিন নয় অফ স্ক্রিন, ওনারা বলছেন যতটাই পার্থক্য হোক ওখানে হামলা করে আবার বলবেন যে রিকাউন্ট করা হবে, কারণ ওনারা প্রত্যেক জায়গায় হেরে হেরে বসে আছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।